As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. ওনারা জানতে এসেছিলেন যে আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কীরকম, আমরা কোন পর্যায়ে আছি, এখন কী ধরনের আমাদের প্রস্তুতি চলছে এই সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং ওরা আমাদের সহায়তা করতে চান ইন দ্য ডেমোক্রেটিক ট্রানজিশন অফ বাংলাদেশ, সহায়তা করতে চান। তারপর ফরেন অবজারভারের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে কি জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমরা যা যা করতেছি সেটা জানিয়েছি। আমরা তো ভোটার রেজিস্ট্রেশনের বিষয়টা জানিয়েছি, আমরা তো ইন্ডিয়ান পার্টি রেজিস্ট্রেশনের জানিয়েছি। আমরা শীঘ্রই প্রকিউরমেন্টে যাবো, প্রকিউরমেন্টে তো অনেক সময় সাপেক্ষ যাবো। এই কাজগুলো যেগুলো সময় সাপেক্ষ বিষয় যেগুলো আছে সেগুলো আমরা 5-6 মাস 7 মাস সময় লাগে, তো সেগুলা বলছি যে আমরা এগুলো শুরু করতেছি। তারপর আমাদের যে অবজারভার পলিসি সেগুলো আমরা রিভাইজ করতেছি। ফরেনটা বোধহয় হিসেবে রিভাইজ করা লাগবে না, ডোমেস্টিক পলিসিটাকে রিভাইজ করতে হবে। তারপরে আমরা সময় মতো ওই অবজারভার নিয়োগের প্রক্রিয়াটাও আমরা শুরু করবো, যে অ্যাপ্লিকেশন ইনভাইট করা এবং অবজারভার নিয়োগের জন্য সেটা আমরা করবো, যথাসময় করবো। মোটামুটি আমরা ওই যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমরা তাদেরকে বুঝিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান এবং আমাদের নেক্সট ইলেকশনে তাদের কী ধরনের সাহায্য সহযোগিতা লাগা আমরা নিতে পারি জানতে চেয়েছেন। আমরা বলেছি